Hello everyone, Assalamu alaikum. After a long time, I'm back. অনেকদিন পর চলে আসছি। তোমাদের সাথে দেখা হয় না, কিন্তু হঠাৎ দেখা করা হয়ে গেল। তেমনি যে কথাটা বললাম সেটা কিন্তু আমার জীবনের সাথে হুবহু মিলে যায়। প্রায় অনেক দিন পর স্কুলে আসছি। এসএসসি 2025 ব্যাচ। অনেক আশা নিয়ে এই পড়াশোনার যাত্রাটা শুরু হয়। জিপিএ যাই হোক, রেজাল্ট দেওয়ার পর আমাদের আসলে কারোরই আনুষ্ঠানিকভাবে আর স্কুলে আসা হয়নি প্রায় 4 থেকে 5 মাসের মতো, যেটা খুবই ভাবলে অবাক লাগে। প্রতিদিন সবাই আনুষ্ঠানিকভাবে স্কুলে আসতাম, কিন্তু এখন আর তা হয়ে ওঠে না। খুব জীবনের বিভিন্ন রকম পর্যায়, একেকটা পর্যায় একেক রকম সুন্দর। তখন ছিল স্কুল জীবনের একটা পর্যায়, আর এই মুহূর্তে কলেজ লাইফের একটা পর্যায়। শেষবারের মতো স্কুলের ক্লাসটাকে দেখছি, আর মনে হচ্ছে সেদিনে তো ক্লাস করলাম এই রুমটাতে, এই বেঞ্চটাতে। কত হাসি, দুষ্টু মিষ্টি ঘটনা মুহূর্ত কেটে গিয়েছে, সবাই ভুলে গিয়েছে, কিন্তু আমাদের লেখা কলমের দাগগুলো ওই বেঞ্চগুলোতে এখনো রয়ে গিয়েছে। বেঞ্চগুলো দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আগের ক্লাসরুম আর এখনের ক্লাসরুম আর নেই, অনেক তফাৎ। ক্লাসরুমের যে ভাঙাচোরা যা ছিল সব এখন নতুন করে করা হচ্ছে, একদম অন্যরকম হয়ে গিয়েছে। আমরা যাই, তারপর হঠাৎ আমাদের পানির তৃষ্ণা পায়, তো আমরা লাইব্রেরি থেকে ওই আগের মতো একটা গ্লাস নিয়ে আসি, তারপর পানি খাই। যথারীতি আমাদের প্রিয় ক্যাম্পাসের যে ক্যান্টিন থাকে, ওইখানে আমরা অনেক রকমের খাবার, অনেক আড্ডা জমা থাকে যে ক্যান্টিনে, ওই ক্যান্টিনে যাই। যেটা আমাদের ফেমাস সিগনেচার আইটেম, ঝালমুড়ি অ্যান্ড ফুচকা ওনার হচ্ছে সিগনেচার আইটেম, যেটা আমরা প্রায় সময় ট্রাই করি। আর তিনজনকে যে দেখো, ওনার সেই ভাইরাল এবং আগের জনপ্রিয় ঝালমুড়ি দিয়ে দিল। 3 বান্ধবীর একসাথে ঝালমুড়ি খাওয়া। কিন্তু এই ঝালমুড়ি আর ওই আগের ঝালমুড়ির মতো নেই, অনেক আকাশ পাতাল তফাৎ। স্বাদেরও পরিবর্তন হয়েছে, সময়ের অনেক তফাৎ। এই ক্যাম্পাস থেকে প্রচুর সময় আমরা কাটিয়েছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন? স্কুলের ক্যান্টিন বা ক্যাম্পাস যেটাই বলেন, সেইটা হচ্ছে না, মূলত যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনে আমরা যতবারই গিয়েছি ততবারই মনে পড়ে আমাদের স্কুল জীবনের লাস্টের দিকে ক্যান্টিন হয়। কিন্তু যাই হোক, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। একটুখানি ফুচকা ট্রাই করি, যেটা আমার ফেভারিট। দেন আমরা লাইব্রেরিতে চলে আসি। এটা ছিল আমাদের স্কুল রুমের লাইব্রেরি, বই পড়ার লাইব্রেরি না, যেখানে হচ্ছে টিচারটা বসে